This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর হবে 1 বছর আগে থেকেই নাকি জানতো তৃণমূল? মালদায় তৃণমূল নেতাদের এই দাবি ঘিরে তুঙ্গে বিতর্ক। মালদা তৃণমূলের রাজ্য সহ সভাপতি মোয়াজ্জেম হোসেনের দাবি ঘিরে শোরগোল তৈরি হয়েছে। তিনি দাবি করছেন কি আইপ্যাক গত 1 বছর ধরে BLA 1, BLA 2 স্তরের কর্মীদের বিশেষ প্রশিক্ষণ ওয়ার্কশপ করিয়েছে। শুভতোষ আমাদের মালদার প্রতিনিধি মুহূর্তের সঙ্গে রয়েছেন। শুভতোষ, এই দাবি করছেন জেলারই একজন দলেরই একজন নেতা, কেন এই দাবি করছেন, কিসের ভিত্তিতে করছেন? দেখো, শুধু মোয়াজ্জেম হোসেন নয়, এবং এই দাবি কিন্তু কাছে পিঠে অনেকেই করছে, কেউ প্রকাশ্যে বলে ফেলছেন, কেউ আলোচনা করছেন। এই নিয়ে কিন্তু তৃণমূলের অন্দরেই যথেষ্টই মানে কেউ প্রকাশ্যে বলে দিচ্ছেন। কারণ হচ্ছে যে এটা স্পষ্ট, এটা সকলেই বলেছে যে এখানে নির্দিষ্ট বেসরকারি সংস্থা দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এবং সেই তাদেরকে প্রশিক্ষণ শুধু নয়, তাদের সঙ্গে বিভিন্ন বিষয় মানে সচেতন কিভাবে করতে হবে সেটার পাশাপাশি তাদের বক্তব্য, তাদের যারা বিএলও তো শোরগোল পড়ে গিয়েছে, বিরোধীরা তো একবার বিষয় বলছে যে তৃণমূল তাহলে সবই জানতো, এখন যা করছে নাটক। হ্যাঁ, একদমই তাই। তৃণমূলের কর্মীরা পর্যন্ত, যারা তৃণমূলের কর্মী, তারাও এই কথা বলছে এখন। এই মোয়াজ্জেমের দাবি আপনাদের শোনাবো, যিনি বলছেন যে তৃণমূল আগে থেকেই জানতো যে এসআইআর হবে, তার কারণ BLA 1, 2 দলের এজেন্টদের প্রশিক্ষণ দিয়েছিল আইপ্যাক। শুনুন। এটা ওদের কাজ করেছে, ওদেরকে ওয়ার্কশপ করানো, BLA 2 দেরকে নিয়ে বসা। না, এগুলো তো আমরাও করি, আইপ্যাকও করে। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন জেলার যে আমাদের সাংগঠনিক যে হেড থেকে আরম্ভ করে ঘন ঘন আমরা মিটিং করি। 1 বছর থেকে তো মোটামুটি প্রস্তুতি নিয়ে 1 বছর নয়, এটা 1 বছর জবে থেকে হয়েছে আর কি। আর এখানেই তৃণমূল কংগ্রেসের ভূমিকা এসআইআর নিয়ে সেটা প্রশ্নের মুখে পড়েছে। বিরোধীরা সুযোগ পেয়েছেন এই কথা বা দাবি তোলার যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে এসআইআর শুনানি নিয়ে যা করছেন, বিরোধিতা যা করছেন, সবটাই আসলে নাটক। সব কিছু আগে থেকেই তৃণমূল জানতো, এটা বিরোধীদের মতামত। 1 বছর আগে থেকে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে, তার মানে এসআইআর হবে। 1 বছর ধরে তৃণমূল কংগ্রেস জানতো, কিন্তু তাদের সর্বোচ্চ নেত্রী দিল্লিতে গিয়ে বলছেন হঠাৎ করে এটা হচ্ছে বলে এরকম বিশৃঙ্খলা হচ্ছে। তার মানে গোটাটাই আইওয়াশ। এবং আপনারা যদি দেখেন তাহলে ইলেকশন কমিশনের কিন্তু কোনো টিম নাই, সমস্ত টিমটাই রাজ্যের যারা আমলা আধিকারিক, তারাই তো ইলেকশন কমিশনের টিম। এবং তারা চেষ্টা করলে অকে গ, গকে খ করতে পারে, এবং সেটা করছে বলেই কিন্তু মানুষ নাজেহাল হচ্ছে। আইপ্যাক ট্রেনিং দিয়েছে, আমার কাছে তথ্য আছে, সে তথ্য আমরা আগে থেকে জানতাম। এগুলো এখন প্রকাশ করা হচ্ছে না, তাই কিন্তু সময় মতো সব কিছু প্রকাশিত হবে। আইপ্যাক জানা মানে বাংলা সরকার জানা, আইপ্যাক জানতো তার মানে বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানতেন। তাহলে জেনে শুনে আজকে না জানার বাহানা কেন? শুনানি কেন্দ্রগুলি দখল নিয়ে নেওয়ারও ট্রেনিং দেওয়া হয়তো বিরোধীদের। নিজের এলাকার ভোটারদের আগে লাইনে ঢুকিয়ে দিয়ে প্রান্তিক মানুষদের হয়রান করার অভিযোগ তুলছে বিরোধীরা। আর অভিযোগ উঠছে সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে সুকৌশলে এলাকায় অশান্তির আগুন লাগানোর চেষ্টা করছে শাসক দল। আমরা লাইনে সকাল 8টা থেকে দাঁড়িয়ে আছি, কেউ কথা শুনছে না। আমার বউ অসুস্থ এবং রোজা করে আছে, প্রেসারের লোক, দাঁড়াতে পারছে না, বসে আছে। কিন্তু নেতারা আসছে, তাদের বউ বাচ্চাকে, তাদের লোকজনকে আগে ঢুকিয়ে দিচ্ছে লাইনে। তাহলে কি জন্য আছে লাইন, কিসের জন্য হয়েছে? যে পাগুলো সব ফুলে গেছে তো দাঁড়িয়ে থেকে আরো। আমি 8টা থেকে এসেছি, সকাল 8টায়, আর আমাদের পিছ থেকে এসে সব চলে যাচ্ছে। অথচ পরে যারা আসছে তারাও চলে যাচ্ছে, আর আমরা দাঁড়িয়ে আছি, রোজা করে আছি, আবার না খেয়ে দিয়ে দাঁড়িয়ে আছি। কোথাও যেতেও পাই না, কোথাও খেতেও পাই না, একটু জলও খেতে পাই না। অনেক ঢুকে যাচ্ছে। ওদের নেতা আছে না, পার্টি আছে না, কি আছে আমরা জানি না। এবার পশ্চিম মেদিনীপুর, সেখানকার কেশপুরে নতুন করে উত্তপ্ত হয়েছে। বিজেপি কর্মীদের উপরে হামলা চালিয়েছে তৃণমূল, এমনই অভিযোগ। মিটিং চলছিল 7 নম্বর কেশপুর ব্লকের 7 নম্বর অঞ্চলের রামাঘাটা এলাকায়। আর বৈঠক শেষেই যখন বেরোচ্ছেন বিজেপির কর্মীরা, তাদের উপরে বাঁশ লাঠি নিয়ে একদল চড়াও হয়, ভাঙচুর করা হয় বাইক। গুরুতর চোট পান
8 জন বিজেপি কর্মী, তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়, এতটাই জখম হয়ে যান তারা। হামলা করেছে তৃণমূল কংগ্রেস, এই অভিযোগ বিজেপি করছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে ভিডিও কলে তারা কথাও বলে। এদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকারও করেছে। একদম চাটাই বৈঠক, খুব কম জনের। তুমি কি হচ্ছে আমি প্রোগ্রাম দিব, ওখানেই আমি ইনডোর মিটিং করতে যাবো। যখন হামলা করে কেউ ভিডিও করেছে, শ্যামল পাল অঞ্চল সভাপতি শ্যামল পালের নেতৃত্বে এসব হয়েছে এবং ওখানকার ব্লক সভাপতি অঞ্চল সভাপতি শ্যামল পাল আর হচ্ছে শুভঙ্কর পাল, সয়ন দোলই, দাদা অনেকের ফোন ছাড়িয়ে নিয়েছিল, এমনকি আমাদের 2-3 জন কর্মী ফোনটা ছাড়িয়ে রেখে দিত, এই তো পুরো ভেঙে ভাঙচুর করে দিচ্ছে একদম। ঠিক আছে, যার যা ক্ষয়ক্ষতি হয়েছে তালিকা করো তন্ময়, দেখে দেওয়া যাবে। দেবব্রত আমাদের পশ্চিম মেদিনীপুরের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। দেবব্রত, গতকাল যে ঘটনা ঘটেছে তারপরে কি কি হয়েছে? পুলিশের খাতায় কোনো অভিযোগ গেছে? পুলিশ তারপর কোনো পদক্ষেপ করেছে? দেখো, এখন অব্দি প্রথমে বলে রাখি, এখন অব্দি পুলিশের পদক্ষেপের কোনো বিষয় এই মুহূর্তে কিন্তু চোখে পড়ছে না আমাদের। কিন্তু ঘটনা যেটা ঘটেছে গতকাল সন্ধ্যার পর থেকে যখন আমরা জানতে পারি যে ধরনের একটা ঘটনা ঘটেছে, তারপরে হাসপাতালে গিয়ে যে পরিস্থিতি দেখতে পাই, প্রায় 8 থেকে 10 জন মানুষ আহত অবস্থায় তারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছে এবং তাদের প্রত্যেকেরই দাবি, তারা যখন ইনডোর মিটিং সেরে জাস্ট মিটিং শেষ করে রুমের বাইরে বেরিয়েছে, তারপরে কিন্তু তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে ওখানে হামলা চালানো হয়েছে, বড় বড় লাঠি দিয়ে তাদেরকে মারধর করা হয়েছে, কোনো রকমে তারা সেখান থেকে বেরিয়ে চলে আসছে। এবং যখন তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তারপরেও কিন্তু এলাকায় একদম ম্যান টু ম্যান মানে আইডেন্টিফাই করে তাদের বাড়িতে গিয়ে হামলা চালানো হয়েছে বলেও বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছেন। এবং এরই প্রতিবাদে কিন্তু গতকাল রাত্রে 9টার পর থেকে কিন্তু প্রায় 12টা অবধি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে জেলা বিজেপি নেতৃত্ব। জেলা সভাপতি তিনি নিজে অবস্থান করেন এবং সেই অবস্থানে কিন্তু ভিডিও কলের মাধ্যমেও শুভেন্দু অধিকারী তাদের সেই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং তিনি প্রত্যেকের খোঁজ খবর নেন যে সবাই কেমন আছে, কি অবস্থায় আছেন, কারো যদি অসুস্থতা বেশি বোধ করে তাদেরকে যদি প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যেতে হয় তার ব্যবস্থা করবেন তিনি। এবং পাশাপাশি এই আন্দোলনের শেষ পর্যন্ত তিনি দেখতেও চান বলে জানিয়েছেন। এবং এই ঘটনা ঘটেছে মিটিংটা সেরে বেরোচ্ছিলাম, 2 সাইড থেকে তাড়া ফাড়া নিয়ে এসে অমানবিক ভাবে, আমাদের ছেলেগুলোর হাতে কিচ্ছু নেই, ওরা বাইক নিয়ে সন্ত্রস্ত, ওদেরকে বাইকগুলোকে মানে গায়ে জোরে জোরে এরকম করে মারছে যেন ওরা ওইখানেই গাড়িগুলো পুড়িয়ে দেবে না কি, এরকম ব্যাপার। একদম ভেঙে দিয়েছে আমাদের 12-14টা বাইক, দেখুন একদম ভেঙে দিয়েছে ফেরার পথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথাও আজ পর্যন্ত কোনো বিজেপি আক্রমণ হয়নি, বাইরে থেকে এসে ওই সঞ্জয় পাল, শ্যামল পাল অঞ্চল সভাপতি, তিনি নিজে লাঠি দিয়ে আক্রমণ। ওরা জঙ্গলে ফিস্ট করছিল পিকনিক, সেই অবস্থায় নিজেদের মধ্যে গন্ডগোল, মারপিট, আর কিছু মেয়েকে টন্টিটকারি করছিল মদ খেয়ে, এরকম একটা আমি খবর পেয়েছি। ঠিক আছে, ওদের নিজের অন্তর্কলহ, তৃণমূলের কেউ এর সঙ্গে যুক্ত। বেকারদের চাকরির দাবিতে এবার পোস্ট কার্ড রাজনীতি জলপাইগুড়িতে। চাকরি চায় বাংলা, এই কর্মসূচি শুরু করেছে গেরুয়া শিবির। নীলেশ্বর আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছে। নীলেশ্বর, কি করছেন বিজেপি কর্মীরা এই বিষয় নিয়ে? দেখো, সেই বিজেপি কর্মীরা অর্থাৎ যারা বিজেপি যুব মোর্চা আছে তারা মূলত এই ক্যাম্পেইনটা শুরু করেছে। এটা 7 দিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে অর্থাৎ প্রতি কয়টা বিধানসভায় কিন্তু এই ক্যাম্পেইনটা শুরু হয়েছে। এখানে পোস্ট কার্ড অর্থাৎ চাকরি চায় বাংলা, এখানে যুবকদেরকে দিয়ে এই পোস্ট কার্ড ফিল আপ করানো হচ্ছে এবং যেটা বলা হচ্ছে যে রাজ্য জুড়ে এরকম 10 লক্ষ পোস্ট কার্ড ফিল আপ করা হবে এবং যেই পোস্ট কার্ড তারা নবান্নে পাঠাবে। আর এই নিয়েই কিন্তু জলপাইগুড়িতে এখন নতুন করে আবার রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে, যেটা তৃণমূলের তরফে বলা হচ্ছে যে বিজেপি যদি 10 লক্ষ। ধন্যবাদ নীলেশ্বর।
করার জন্য আমরা এই চাকরিটাই আমরা তো এই লেটারটি পোস্ট করে কি হবে, কার কাছে দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবে, এটা নবান্নে যাবে। 10,000 বেকার ওনার কাছে যায়, করতে পারি নবান্নে। তাহলে এইসব অবান্তর কথা, নিজেদের দেওয়ার ক্ষমতা নেই, আর কেউ যদি কোনো কিছু করে আর তার জন্য ঈর্ষা করার জন্য যা করার এরা করে। আর প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের যে শিক্ষিত বেকারদের যে দুর্দশা, সেই দুর্দশা স্পষ্ট হয়ে গেছে। যারা এই নোংরা খেলা খেলে, তাহলে আমরাও কিন্তু এই যে 12-24 কোটি যে চাকরি ভারতবর্ষের মানুষ পায়নি প্রতিশ্রুতি অনুযায়ী, তাহলে পশ্চিমবঙ্গ থেকেও আমরা তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আমাদেরকে অর্ডার করে, আমরা তো দলের কর্মী সৈনিক, আমাদেরকে অর্ডার করলে আমরাও 2 কোটি ছেলেমেয়ের বেকার ছেলেমেয়ে সই করে কাগজ আমরা দিল্লিতে পাঠিয়ে দেবো প্রধানমন্ত্রীর কাছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যে 2 লক্ষ করে চাকরি দেবেন বলেছিলেন বছরে, সেটা প্রতিশ্রুতি রাখেননি এবং চাকরি দেওয়া অবশ্যই দরকার, কিন্তু তার সঙ্গে এটাও যে দলটি এই কাজটি করছে, যে চিঠি পাঠানোর যে কথাটি আপনি বললেন, এই ক্ষেত্রে আমার মনে হয় আরেকটা চিঠি ওই দিল্লিতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যেও পাঠানো উচিত। তিনি বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি প্রত্যেক বছর দেবেন। সেই চাকরি 2 কোটি চাকরি কিন্তু আমি আপনি সবাই জানি, ওই 2 কোটির মধ্যে কটা চাকরি আমার জলপাইগুড়ি বা সারা ভারতবর্ষে হয়েছে সেই হিসাব কিন্তু স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী মানে বিজেপি RSS এর কাছেও নেই।